ফেনীর দাগনভূঞা থেকে বন্যা পরিস্থিতির বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। এখানে কে কাকে উদ্ধার করবেন? সবাই আসেন বিপদে। তবে এরই মধ্যে যেহেতু প্রায় এক সপ্তাহ পার হয়ে গেছে, ফলে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য এক ধরনের যে মানসিক শক্তি সেটি তৈরি হয়েছে। যারা অবস্থাপন্ন তারা চেষ্টা করেছেন যে উঁচু জায়গাগুলোতে অথবা শহরে যে থাকতে। আমরা হোটেলগুলোতেও দেখেছি, আশেপাশে হোটেলগুলোতেও অনেক মানুষ অবস্থান নিয়েছে, কিন্তু সবার পক্ষে সেটি সম্ভব নয়। স্থানীয়রা যে স্কুল কলেজ যে কিংবা দোতলা তিনতলা ভবন সেই জায়গাগুলোতেই আশ্রয় নিয়েছে। তবে সব জায়গাতেই কিন্তু এই বন্যার মধ্যে ডাকাতের একটা আতঙ্ক তৈরি হয়েছে। ফলে বাড়িঘর থেকে মালামাল রেখে দূরে থাকা সেটিও কঠিন রয়েছে। মানুষ যেমন বিপদে রয়েছে, পশু পাখি হাঁস মুরগি সেগুলো আরও কঠিন অবস্থা রয়েছে। মানুষেরই খাবার নাই যেখানে সেখানে পশু পাখিকে রাখা সেটিও কঠিন। যেসব ঘরগুলোতে অর্ধেক পর্যন্ত ডুবে গিয়েছে সেসব জায়গাকার মানুষ তারা আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নিয়েছে, কিন্তু কিংবা ছাদে অবস্থান নিয়েছে। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আর পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য যে চেষ্টা, সেই চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা লক্ষ্য করছি যে এই দাগনভূঞার পানি কিছুটা কমছে, কিন্তু যে হারে পানি কমার দরকার সেই হারে কিন্তু পানি কমছে না। এখনও এই ফেনীর দাগনভূঞার বলা যায় যে প্রায় পুরোটা এলাকাতেই বন্যা কবলিত, এবং লাখ লাখ মানুষ এবং প্রত্যন্ত এলাকাগুলোতে ত্রাণ পৌঁছানো এখনও দ্রুহ হয়ে পড়ছে। এবং সড়কের আশেপাশে যারা রয়েছেন ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে যে ত্রাণগুলো আসছে, যে ভিতরের জায়গাগুলোতেই মানে রাস্তার সামনেগুলোতে দেওয়া হচ্ছে, কিন্তু ভিতরের অংশে সেই ত্রাণ পৌঁছানো এখনও বেশ কঠিন হচ্ছে।